যশোর জেলার ৪৮ কিলোমিটার রেলপথের মধ্যে সবচেয়ে বেশি অরক্ষিত ২৯টি লেভেল ক্রসিং অভয়নগর উপজেলার মধ্যে অবস্থিত। এর মধ্যে নয়াপাড়া গার্লস স্কুল রোড, আকিজ জুট মিল, ভৈরব সেতু রোড, বালিয়াডাঙ্গা সবচেয়ে বেশি যানবাহন ও জনসাধারণ চলাচলকারী লেভেল ক্রসিং। এসব লেভেল ক্রসিংয়ে একদিকে যেমন গেটম্যান নেই, অন্যদিকে নেই কোনো সাংকেতিক চিহ্ন, রাখা হয়নি কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা। এ কারণে এসব উন্মুক্ত লেভেল ক্রসিং দিয়ে যানবাহন ও জনসাধারণ পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থী, মিল শ্রমিক ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে থাকে। গত ৫ বছরে এসব অরক্ষিত রেল ক্রসিংয়ের ২৬টির মতো দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। আকিজ সিটির এই রেল লাইনের এখানে কোনো গেট নাই, গেট ও ম্যানও নাই। আমরা প্রত্যেকদিন এখানে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছি। হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। দৈনন্দিন জীবনের জন্য অনেক মানুষই যাতায়াত করছে, যাদের জীবনের কোনো সুরক্ষাই নেই। এখানে ইতিমধ্যে আমাদের চোখের সামনে অনেক দুর্ঘটনা ঘটতে আমরা দেখেছি। এখানে গেট নাই, এই গেট না থাকার কারণে অনেক মানুষের মৃত্যু হয়। এখানে আপনার এই গত কয়েক বছরে কয়েকজন মানুষ মারা গেছে। ছেলেমেয়েরা এখানে পাশে একটা কিন্ডার গার্ডেন আছে, সামনে আপনার গার্লস স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, সামনে বাজার আছে সামনে। এখান থেকে আমরা যাতায়াত করি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখানে স্থায়ীভাবে কোনো গেটম্যান নাই, তাতে করে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এর আগে পরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগে 2টা অ্যাক্সিডেন্ট করে এখানে লোক মারা গেছে। অবিলম্বে গেটম্যানবিহীন লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ সহ নিরাপত্তায় মজবুত ও কার্যকরী গেট ও প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন স্থাপনের দাবি দুর্ঘটনাপ্রবণ লেভেল ক্রসিং ব্যবহারকারীদের। অনুমোদিত ও অরক্ষিত লেভেল ক্রসিং ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দুর্ঘটনা রোধে ওইসব স্থানে গেটম্যান নিয়োগের কথা জানিয়েছেন রেল কর্মকর্তা। যান সড়ক ও যানপথ এবং মানুষের চলাচলের গুরুত্বের উপর ভিত্তি করে অনেকগুলোতে গেট, লেভেল ক্রসিং গেট এবং গেটম্যান প্রয়োজন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের তথ্য অনুযায়ী যশোরে রেলপথে ২৩৩টি রেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১৪৩টিতে গেটম্যান নেই, আর ৩৬টি ব্যক্তির স্বার্থে গড়ে তোলা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।